আজ তোমাদের শেখাবো প্রেফিক্স এবং সাফিক্স। দেখো, প্রেফিক্স এবং সাফিক্স জিনিসটা কি আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন রিরাইট, রিরাইট এর মধ্যে মূল শব্দটা কি আছে? মূল শব্দটা হচ্ছে যে রাইট। রাইট মানে কি? লেখা। এর সঙ্গে অ্যাড করা হয়েছে, মানে যোগ করা হয়েছে কি? রি যোগ করা হয়েছে, অর্থাৎ রি এর সঙ্গে রি যোগ করে রাইটের সঙ্গে আমাদের হয়ে গেছে রিরাইট। আবার দেখো অ্যাসলিপ, এর মধ্যে রুট ওয়ার্ড মানে মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে যে স্লিপ। স্লিপের সঙ্গে কি যুক্ত করা হয়েছে? এ যুক্ত করা হয়েছে, দিয়ে হয়ে গেছে আমার কি? এখানেতে অ্যাসলিপ হয়ে গেছে। আবার কাইন্ডনেস, কাইন্ডনেসের মধ্যে মূল শব্দ কোনটা? না, মূল শব্দ হচ্ছে যে এখানে কাইন্ড, KIND, কাইন্ড হচ্ছে যে মূল শব্দ। এর সঙ্গে দেখো নেস যুক্ত করা হয়েছে, নেস যুক্ত করে এটাকে নতুন ওয়ার্ড তৈরি করা হয়েছে। আবার ওয়ার্কার, ওয়ার্কারের ক্ষেত্রে ওয়ার্ক শব্দটা হচ্ছে যে মূল শব্দ, এর সঙ্গে ER যুক্ত করা হয়েছে, দিয়ে নতুন একটা শব্দ করা হয়েছে ওয়ার্কার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা মূল শব্দের আগে ওয়ার্ড কোনো এলিমেন্ট বা কোনো ওয়ার্ড ব্যবহার করেছি, বা কখনো কখনো আমরা শেষে ব্যবহার করেছি। তা কখন কোনটাকে কি বলবো মনে রাখবে যে, যেমন রাইটের আগে, রাইটের দেখো রিটা আগে ইউজ করা হয়েছে, আগে যোগ করা হয়েছে। অর্থাৎ এই যে প্রি, প্রি মানে হচ্ছে যে আগে, প্রি মানে কি? আগে। সেই জন্য আগে এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে, আগে ফিক্স করে দেওয়া হয়েছে, প্রি ফিক্স করে দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রিফিক্স। তাহলে রাইটের সঙ্গে যখন আমরা রি আগে অ্যাড করছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রিফিক্স অ্যাড করছি আমরা সেটাকে, কারণ প্রি মানে আগে আর ফিক্স মানে ফিক্স করে দেওয়া। তাই রাইটের আগে আমরা রি অ্যাড করে আমরা নতুন ওয়ার্ড তৈরি করে ফেললাম রি রাইট। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে যে লেখা, আর রি রাইট নতুন ওয়ার্ড যখন হয়ে গেল তখন সেটার মানেটা একটু পাল্টে গেল, পুনরায় লেখা। আবার স্লিপ মানে কি? স্লিপ মানে ঘুমানো। দেখো স্লিপের কি এটা কোথায় অ্যাড করেছি? ঠিক আগে অ্যাড করেছি। আগে অ্যাড করলে সেটাকে আমরা কি বলবো? প্রি। আগে অ্যাড করলে সেটাকে আমরা বলবো প্রি, আর এর সঙ্গে কি করেছি? প্রি আগে ফিক্স করে দিয়েছি, সেই জন্য এটাকে বলবো কি? না, প্রিফিক্স বলবো। তাহলে স্লিপ এর সঙ্গে যখন এ অ্যাড করছি তখন হয়ে যাচ্ছে অ্যাসলিপ, হয়ে যাচ্ছে আমার জিনিসটা কি? না, প্রেফিক্স হয়ে যাচ্ছে, তখন এটাকে প্রেফিক্স অ্যাড করছি বলছি আমরা। স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে যে ঘুমানো। স্লিপ মানে কি? ঘুমানো। আর অ্যাসলিপ মানে কি হয়ে যাচ্ছে? অ্যাসলিপ মানে মানেটা একটু পাল্টে যাচ্ছে, অ্যাসলিপ মানে হয়ে যাচ্ছে আমার ঘুমন্ত। তাহলে দেখো নতুন ওয়ার্ড সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা শিখলাম প্রিফিক্স মানে আগে অ্যাড করব। এইবার দেখো কাইন্ডনেসের ক্ষেত্রে কি হয়েছে। কাইন্ডনেসের ক্ষেত্রে মূল শব্দটা কি? কাইন্ড। মূল শব্দ হচ্ছে কাইন্ড, এর সঙ্গে আমরা অ্যাড করেছি কি? নেস অ্যাড করেছি। নেসটা আগে অ্যাড হয়নি, নেসটা কি হয়েছে? না, পরে অ্যাড হয়েছে। তাহলে যেগুলোর ক্ষেত্রে আমরা পরে অ্যাড করছি সেটাকে আমরা কি বলবো? না, যেটার ক্ষেত্রে আমরা পরে অ্যাড করছি সেটাকে বলবো সাফিক্স। সেটাকে বলবো আমরা কি? সাফিক্স। অর্থাৎ যদি আমরা মূল ওয়ার্ডের শেষে কোনো কিছু ওয়ার্ড ব্যবহার করি বা কোনো এলিমেন্ট ব্যবহার করি, অ্যাড করি, সেটাকে আমরা বলবো সাফিক্স অ্যাড করছি। তারপরে যেমন ওয়ার্কার, ওয়ার্ক মানে কি? কাজ করা। ওয়ার্কের সঙ্গে দেখো আমরা কি অ্যাড করেছি? ER অ্যাড করেছি, দিয়ে নতুন ওয়ার্ড সৃষ্টি হয়ে গেছে, ওয়ার্কার হয়ে গেছে। তাহলে ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্কার মানে কি? যে কাজ করছে তাকে বলা হচ্ছে ওয়ার্কার বলা হচ্ছে। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলোকে আমরা প্রিফিক্স অ্যাড করে আমরা নতুন ওয়ার্ড সৃষ্টি করতে পারি। যেমন পসিবল, পসিবল মানে কি? পসিবল মানে হচ্ছে সম্ভব। এর সঙ্গে আমরা দেখো ইম যদি যুক্ত করি, ইম আর পসিবল যদি যুক্ত করি, তাহলে এখান থেকে আমরা কি নতুন ওয়ার্ড পাচ্ছি? ইম্পসিবল পাচ্ছি। ইম্পসিবল, তাহলে পসিবল মানে কি? পসিবল মানে সম্ভব, আর ইম্পসিবল মানে কি? ইম্পসিবল মানে অসম্ভব। তাহলে দেখো যে আমরা পসিবল ওয়ার্ডের সঙ্গে, এটা মূল ওয়ার্ড, এর সঙ্গে একটা প্রিফিক্স অ্যাড করেছি ইম, তখনই নতুন ওয়ার্ড তৈরি হয়ে গেল ইম্পসিবল মানে অসম্ভব। এরকম বহু ওয়ার্ড আছে যাদের সঙ্গে আমরা প্রিফিক্স অ্যাড করে নতুন ওয়ার্ড সৃষ্টি করতে পারি। যেমন প্রপার, প্রপারের সঙ্গে আমরা কি অ্যাড করতে পারি? ইমপ্রপার করতে পারি এটাকে, ইমপ্রপার। ইমপ্রপার অর্থাৎ হচ্ছে যে আমরা কি অ্যাড করলাম? ইম অ্যাড করলাম, আগে অ্যাড করেছি, তাই এটা কি অ্যাড করলাম? না, প্রেফিক্স অ্যাড করলাম। তাহলে দেখলাম যে এরকম প্রেফিক্স অ্যাড করে নতুন ওয়ার্ড আমরা সৃষ্টি করতে পারি। এরকম বহু ওয়ার্ড আছে, যেমন মর্টাল থেকে হয় ইমমর্টাল, পিওর থেকে হয়, যেমন পিওর থেকে হয় ইমপিওর। এইরকম নতুন ওয়ার্ড আমরা
প্রেফিক্স অ্যাড করে শিখতে পারি। এরপরের ভিডিওতে তোমাদেরকে সাফিক্স অ্যাড করা, নতুন ওয়ার্ড সৃষ্টি করা কীভাবে হয় আমরা শিখিয়ে দেবো।